ভ্যারাইটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি নাস্তা। আজকে আমি নাস্তায় বানাবো কাটলেট। বাচ্চারা বলতেছে আজকে একটু অন্যরকম কাটলেট বানাও নাস্তা, তা আজকে অন্যরকম বানাবো নতুন করে। তাই আসেন দেখেন আমার সাথে আমি কি কি দিয়ে বানাই। এই যে আমি ফিশ কাটলেট বানাবো। ফিশ কাটলেটের জন্য এই যে পুরো সামগ্রী নিয়ে নিছি। এই সব দিয়ে আমি আজকে ফিশ কাটলেট বানাবো। এই যে আমার জলটা গরম হয়ে গেছে, আমি এই যে ফিশটা একটু বয়েল করবো। তো পয়লা দিয়ে দেবো একটু হলদি, একটু হলদি দিছি, আর আধা চামচ দেবো লবণ। একটু ফিশ নিয়ে নিছি। এই ফিশটা এখন এই জলের ভিতরে দিয়ে দেবো। একটু বয়েল হয়ে গেলে কাঁটাটা বের করতে ভালো হবে, আর কাটলেট বানাইতেও ভালো হবে, ম্যাশ করতেও ভালো হবে। অল্প একটু বয়েল করে নেব কাঁটাটা বের করার জন্য। এই সব ফিশ কাটা দিয়ে দেবো এর ভিতরে। এই যে আমার ফিশটা ভালো করে বয়েল হয়ে গেছে, এখন এটা আমি নামাই নেবো। নামাইয়ে কাঁটাটা বের করে এটা ম্যাশ করে নেব। ফিশ কাটা সব উঠাই নেব। এই যে আমার মাছটা বয়েল হয়ে গেছে, বেশি সিদ্ধ করা লাগবে না, অল্পই সিদ্ধ করা লাগবে যাতে কাঁটাটা বের হয়ে যায়। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি সিদ্ধ আলুটা ম্যাশ করব আর ডিমটা ফেটে নেব। এই যে আমি ডিম নিছি সাইডে, তো এতে তিনটে ডিম নেবো। তিনটে ডিম এই যে ভেঙে তারপরে ফেটে নেব। তারপরে ডিম দিয়ে কি করব আপনাকে আগে দিয়ে দেখাবো। এই ডিমটা ভালো করে ফেটে নেব, কিছু দেবো না, খালি ডিমই ফেটবো। এই যে মাছটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মাছের কাঁটাটা বের করব আর এই উপরের চামড়াটা ফেলাই দেবো। এই যে কাঁটাটা এরকম করে বের করে নেব। এই যে আসানিতে কাঁটাটা বের হয়ে যাচ্ছে, মাছটা ভালো বয়েল হয়ে গেছে। এখানে এই যে কাঁটাটা বের করে নিচ্ছি, এরকম করে কাঁটা বের করতে। বিনা কাটার মাছ হলে আরো ভালো হয়। আজকে বিনা কাটার মাছ পাই নাই, আজকে এই মাছ পাইছে। সব কাটাটা বের করে নেব। এই যে সাইডে কাঁচামরিচ বারিক বারিক কাটে নিছি, এর ভিতর দিয়ে দেবো। আধা চামচ মির্চি পাউডার ঢালবো, লাল মরিচ পাউডার, আধা চামচ জিরা পাউডার এতে ঢেলে দেবো। অল্প দেবো গরম মশলা টেস্ট আসার জন্য। এখন দেবো আলু, এই যে বয়েল করে ম্যাশ করে নিছি। এখন এই যে দেবো আলু। এক চামচ দেবো আদা রসুনের পেস্ট। এই যে ময়দা আমি দিয়ে দেবো এর ভিতরে 2 চামচ ময়দা। একটু ময়দাটা দিলে ভালো কুরকুরে হবে আর খাইতেও ভালো লাগবে, এই জন্য 2 চামচ ময়দা দিয়ে দেবো। 2 চামচ ময়দা দিচ্ছি। এই যে ব্রেড নিয়ে নিছি, ব্রেড একটু তাওয়ায় গরম করে টোস্টের মতন কুরকুরে করছি, তারপরে মিক্সারে পিষাইয়ে এই যে বানাই নিছি। ব্রেডের সুজির মতন বানাই নিছি পাউডার। এই যে ধনে পাতা বারিক বারিক কাটিয়ে নিছি, এখন দিয়ে দেবো ধনে পাতা। এই যে এক চামচ লবণ দিয়ে দেবো। পয়লা আমি ওই মাছটা বয়েল করার সময় দিয়েছিলাম অল্পটু, এই জন্য 1 চামচ দিয়ে দেবো। যেটুক বানাবে সেই আন্দাজে লবণ দেওয়া লাগে। আমার এই এখন 1 চামচই হয়ে যাবে, আমি 1 চামচ দিচ্ছি। এই যে আমি এটা এখন ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করবো, করে তারপরে বানাবো। এটা আমি এই যে যা যা ঢালছি মশলা, সব কিছু মশলা ঢাললি এই কাটলেটটা খাইতে অনেক ভালো লাগে। সব কিছুর ইয়েও আসে। যে গরম মশলা ঢালছি, জিরা পাউডার, আদা রসুনের পেস্ট, এই খাইতে একটা অনেকই সুন্দর একটা স্বাদ লাগবে। আপনারাও এরকম বানাবেন। এখানে এই যে পুরো আমি পেস্টটা, এই যে সব কিছু সামগ্রী দিছি, এই যে ব্রেড দিছি, আলু দিছি, ময়দা দিছি, সব কিছু দিয়ে ভালো করে ম্যাশ করছি। ভালো করে এরকম ম্যাশ করা লাগবে, যেরকম আলু, ময়দা, ব্রেড যেন কোনো জায়গা না থেকে যায় দলা দলা। তারপরে মাছের দিয়ে সময় বারিক বারিক কাটা থাকে, তা পুরো আমি সব
ম্যাশ করার সময় বের হয়ে যায়, কাটা থাকলেও বের করে দেওয়া লাগে, যাতে খাওয়ার সময় কেউ মুখে না বাঁধে, বাচ্চারাও খায় কোনো সময়। তাই সব কিছু দিয়ে ভালো করে এই যে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি এই কাটলেটটা বানাবো। এই যে আমি হাতে একটু তেল লাগাই নিছি, যাতে হাতে না চিপকায় যায়, এই জন্য আমি একটু হাতে তেল লাগাই নিছি। এখন আমি এই কাটলেটের শেপটা বানাই নেব। আমি এরকম করে আমি সবকটা বানাই নেব। এই যে আমার একটা বানানো হয়ে গেছে, বেশি মোটা দেব না, পাতলা পাতলা দিলে ভালো ক্রিস্পি ক্রিস্পি হবে, খাইতেও ভালো লাগবে। এই যে আমার আরেকটা বানানো হয়ে গেছে। এই যে আমার সবকটা বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এই কড়াইতে তেল দিয়ে দিলাম কাটলেট ভাজার জন্য। এই দেখেন এই যে কাটলেট কাটা বানানো হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর আসছে না। এই যে আর এই যে দেখেন, এই যে আপনাকে কইছিলাম না 3টা ডিম ভেঙে নি পরে কব। এই দেখেন এই যে 3টা ডিম ভেঙে নিছি, এখন এর কাম আসবে। আর এই যে নিছি এই যে ব্রেড, এইটা আমার লাগবে কাটলেটটা কুরকুরা করার জন্য। এই যে ব্রেডটা চূড়া বানাই কুরকুরা এই করে নিছি। এই যে পয়লা এতে দেব, এই যে ডিমের ভিতরে ডিমটা ভালো করে ভরাবো। তারপরে এই যে ব্রেডটা ভরাবো। তেলটা গরম হয়ে গেছে, এখন এই যে এই দিয়ে দেবো তেলের ভিতরে, এক একটা করে দিয়ে দেবো। গ্যাসটা একটু কম করে দেবো, ফুলে উঠছে, ফুলে ফুলে উঠছে, কত সুন্দর ফুলে গেছে। একদম ফুলে ফুলে উঠছে। কম গ্যাসে করা লাগবে, আলটা একটু কম নেওয়া লাগবে, তাইলে এই যে ভাজতে ভালো হবে। আর বারবার পাল্টাই দেওয়া লাগবে যাতে কালো না হয়ে যায়। এই দেখেন আমার এই যে ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর ফুলে গেছে একদম। যেরকম কিসের চপ বানায় না, আলুর চপ, বেগুনের চপ ফুলে ওঠে, এরকম ফুলে ফুলে উঠছে একদম। এই যে বন্ধুরা, এই যে আমার কাটলেটটা বানানো হয়ে গেছে মাছের। তা আপনারা দেখে বলবেন এই যে কীরকম হয়েছে আমার কাটলেটটা। এই দেখেন এর সাথে অনেক রকমের চাটনি দিয়ে খাওয়া যায়, একটা পুদিনা হরা চাটনিও থাকে। তা এখন বাজারে পুদিনা পাওয়া যাচ্ছে না বর্ষাতে, তাই জন্য আমি পুদিনা হরা চাটনিটা বানাইতে পারি না। এই জন্য এই যে টমেটোর সস, আর এই যে বাঙালিদের কাসন্দি চাটনি বলে, কাসন্দি বলে, এটা দিয়ে আপনার যে কোনো ভাজি ওই যে এর সাথে খাওয়া যায়, আপনি যে কোনো পকোড়ার সাথে খাইতে পারেন। তারপরে গরম গরম ভাতের সাথে তো শাক ভাজা দিয়ে আর গরম ভাত দিয়ে কাসন্দি দিয়ে খাইতে তো আরও ভালো লাগে। তাই এই যে আমার এইটা বানানো হয়ে গেছে, দেখে বলবেন আপনাকে যদি ভালো লাগে, আপনারা এরকম বানাবেন। আর আপনাকে ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।